দলের সর্বময় নেত্রী তিনি টুইট করে তার ব্যাখ্যা দিয়েছেন এবং এটা কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব, যেখানে দশমী পার হলো না ঠিক দশমীর মধ্যেই তার পরের দিন এত একটা পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে, তাই পুজোটাকেও এরা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার, এবার বলবে সেখানে হয়তো স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। আর বাংলার প্রতি এই বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে এরা। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একের পর এক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ডিভিসিকে আক্রমণ শানিয়ে রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। লক্ষ্মী পুজোর পরই বড়সড় আন্দোলনে নামছে তৃণমূল। আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কি পদক্ষেপ করতে চলেছে তৃণমূল? অনির্বাণ, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, ডিভিসির অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্রের ষড়যন্ত্র, মত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। যোগাযোগ করতে পেরেছি অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, জানাও। দেখো, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নিজের নিজের বাড়িতে তারা কিন্তু বিজয়া সম্মেলন করছেন এবং সেখানে কিন্তু তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তারা কিন্তু আসছেন শুভেচ্ছা বিনিময় করতে। এবং সেই শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দুতরফেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু যেটা নিয়ে উদ্বিগ্ন সেটা হচ্ছে যেভাবে ডিভিসির জল ছাড়ছে এবং এটার পিছনে কিন্তু কেন্দ্রীয় ষড়যন্ত্র রয়েছে এমনকি কিন্তু তারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সূত্রের খবর যে ডিভিসি অফিস ঘেরাওয়ের পরিকল্পনা নেওয়া হতে পারে পুজো মিটলেই। এবং পুজো ইতিমধ্যে মিটেছে, যদিও লক্ষ্মী পুজো রয়েছে, সেই সমস্ত মিটলেই কিন্তু একেবারে কড়াভাবে তারা কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা করতে রাস্তায় নামবেন। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি যেটা বলছেন যে প্রত্যেক বছর বাংলায় এভাবে জল ছেড়ে দিয়ে সেখানে বাংলাকে বানবাসী করবার একটা চক্রান্ত হচ্ছে। এবং শুধু তাই নয়, তা তিনি বলছেন যে কিছু হলেই আমরা যখন ম্যানমেড বন্যার তথ্যের কথা বলি তখন কিন্তু বলা হয় যে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন কমিটি তারা আগে থাকতে জানে, কিন্তু অর্ধেক সময় কিন্তু আধিকারিকদের জানানোই হয় না জল ছাড়ার আগে, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। শুধু তাই নয়, তিনি বলছেন যে যারা বাংলা বিরোধী তারাই কিন্তু বাংলাকে এবং বাংলার মানুষকে ক্ষতি করবার জন্য এই উৎসবের মৌসুমে জল ছাড়ছেন এবং যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের কিন্তু বিপুল ক্ষতি হয়ে যাচ্ছে। অথচ 24-এর নির্বাচনে রাজনৈতিকভাবে বানবাসী ছিল বাংলা বিরোধীরা, 26-এর নির্বাচনে কিন্তু এই বাংলা বিরোধীরা সম্পূর্ণ বানবাসী হবে, এমনটাই কিন্তু মতামত দিয়েছেন। ধন্যবাদ তোমায় অনির্বাণ।